বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটিকে আমরা যখন কোনো অ্যাপ বা গেম ডাউনলোড করি তখন আমরা ব্যবহার করি। কিন্তু প্লে স্টোরের মধ্যে এমন কিছু লুকোনো বা হিডেন সেটিং রয়েছে যে সেটিংগুলোকে যদি আমরা একবার করে নিই তো আমাদের ফোনের ব্যাটারি চার্জ আমরা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবো। তো আপনার ফোনের ব্যাটারি চার্জটি যদি খুব দ্রুত শেষ হয়ে যায় তার কারণ একটি যে আপনি প্লে স্টোরের মধ্যে এই সেটিংগুলোকে না করার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি এই প্লে স্টোরের মধ্যে আপনাদের এমন কিছু লুকোনো এবং ইম্পর্টেন্ট সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলোকে যদি আপনারা একবার করে নেন তা আপনারা একবার আপনাদের ফোনটিকে চার্জ দিয়ে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তো আপনি হয়তো আপনার ফোনে যে প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটিকে হয়তো মাসে কিংবা 6 মাসে একবার ব্যবহার করেন, কিন্তু তাও আপনার ফোনের ব্যাটারি চার্জটি এই প্লে স্টোরের মধ্যেই শেষ হয়ে যায়। তা আপনি বুঝতেই পারেন না যে আপনার ফোনের প্লে স্টোরের মধ্যে ব্যাটারি চার্জটি শেষ হচ্ছে। তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন, কারণ আমি যখনই এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন। তো প্লে স্টোরটি আমরা সবার ফোনের মধ্যেই রয়েছে, প্লে স্টোরটিকে আমরা ব্যবহার করি বা না করি সেটি আমাদের যায় আসে না। প্লে স্টোরের মধ্যে যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোকে যদি আপনারা একবার করে নেন তা আপনাদের ফোনের চার্জকে আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ফোনের মধ্যে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপনারা এরকমভাবে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে এখানে আপনাদের প্রোফাইলের আইকন থাকবে, এই প্রোফাইলের আইকনে আপনারা একবার ক্লিক করে দেবেন। আপনাদের যে জিমেলটি রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা চলে আসবেন নিচে, এই যে এখানে লেখা রয়েছে সেটিং, এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনারা প্রথম যে সেটিংটি করবেন সেটি হচ্ছে নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে। তো আপনারা এখানে লেখা রয়েছে দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্স, তো এই নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনাদের 3টি অপশন চলে আসছে দেখুন। তো এই 3টি অপশনের মধ্যে থেকে এখানে লেখা রয়েছে দেখুন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, অটো আপডেট অ্যাপ, অটো প্লে ভিডিও। তো আপনারা কি করবেন, এখানে মাঝের যে সেটিংটি রয়েছে এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন, যেটি হচ্ছে অটো আপডেট অ্যাপস। তো এই অটো আপডেট অ্যাপস এর মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগের থেকে ডু নট অটো আপডেট অ্যাপস এর মধ্যে ক্লিক করে রেখেছি, কারণ এখানে আপনারা যদি এই যে ওভার এনি নেটওয়ার্ক করে রাখেন তাহলে কি হবে, তাহলে আপনারা দেখবেন আপনাদের ফোনের মধ্যে যখনই কোনো অ্যাপ আপডেট আসবে অটোমেটিক আপনাদের ফোনের অ্যাপটি আপডেট হতে থাকবে। এখানে আপনাদের ফোনের মধ্যে হাজার অ্যাপ্লিকেশন থাকবে, যেগুলো আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো থাকবেই, এবং আপনাদের ফোনের মধ্যে যে সিস্টেম অ্যাপগুলো রয়েছে সেই সিস্টেম অ্যাপগুলোও থাকবে। তো আপনাদের ফোনের মধ্যে ডেইলি যদি 4-5টা অ্যাপ্লিকেশন এরকম অটোমেটিক আপডেট হতে থাকে তো আপনাদের ফোনের ব্যাটারিটি অনেক দ্রুত শেষ হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবেন না যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি যাচ্ছে কোথায়। তো আপনারা কি করবেন, এটিকে অটো আপডেট অ্যাপসের এসে আপনারা এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে এনে সেট করে এখানে যে ওকে লেখা রয়েছে এই ওকের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই ওকে করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর অটো আপডেট অ্যাপটি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনাদের ফোনের যে ব্যাটারিটি সেটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন, কারণ আপনারা যখনই ইন্টারনেটটি অন করবেন তখনই দেখবেন যে অটোমেটিক আপনাদের ফোনটি স্লো হতে থাকবে, গরম হতে থাকবে। সেটির কারণ একটি যে আপনাদের ফোনের মধ্যে যে অটো আপডেট অ্যাপসটি রয়েছে সেটি থাকার কারণে আপনাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপটি আপডেট হতে থাকবে, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অটোমেটিক শেষ হতে থাকবে। তো আপনারা এটিকে এসে ডোন্ট অটো, তো এখানে সেটিংটি করার পর আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে ব্যাক আসার পর আপনারা এবার কি করবেন, আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে এই যে প্লে প্রোটেক্ট রয়েছে এই প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। যখনই প্লে প্রোটেক্টের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে কি করবেন, নিচে লেখা রয়েছে দেখুন টার্ন অন, আপনারা এই টার্ন অনের মধ্যে ক্লিক করে দেবেন। যখনই টার্ন অনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখবেন যে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে স্ক্যান হয়ে চলে আসবে। কারণটা কি, এই প্লে স্টোরের মধ্যে এটি একটি খুবই ভালো সেটিং দেওয়া রয়েছে, কারণ হচ্ছে আমাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো সঠিক আছে কিনা, বা আমাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কোনো ভাইরাস টাইরাস আছে কিনা। যদি কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে সঙ্গে সঙ্গে আপনাদের প্লে স্টোর এখানে বলে দেবে যে এটি হার্মফুল অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটির মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হতে থাকে। কারণ আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি এদিক ওদিক থেকে বিভিন্ন সাইড থেকে ইউজ হতে থাকবে, তো সেই ইউজ
হওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে স্ক্যান করে নেবেন। স্ক্যান করার পর যদি আপনাদের ফোনের মধ্যে কোনো খারাপ অ্যাপ্লিকেশন থাকে তো সেটিকে আপনারা তুরন্ত তখনই আনইনস্টল করে দিবেন বা ফোন থেকে ডিলিট করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর এখানে সেটিংয়ে চলে আসবেন। তো সেটিংয়ে আসার পর আপনারা আরেকবার জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করে দেবেন। যখনই জেনারেল সেটিং এর মধ্যে ক্লিক করবেন, এখানে দেখুন এখানে যে নোটিফিকেশন সেটিং রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখনই এখানে ক্লিক করবেন, এখানে দেখুন আপডেট অ্যাভেলেবেল নোটিফিকেশনটি আপনারা অন রেখে বাকি যে নোটিফিকেশনগুলো রয়েছে সেই নোটিফিকেশনগুলোকে আপনারা বন্ধ করে দেবেন। কারণ যখনই আপডেট আসবে আপনাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনগুলো যখনই আপডেট আসবে আপনাদের নোটিফিকেশনে শো হবে। তো আপনারা কি করবেন, সেই নোটিফিকেশনগুলোকে আপডেট করতে পারবেন। কারণ আপনাদের ফোনের মধ্যে যে অটো আপডেট অ্যাপসটি সেটিকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপসের মধ্যে করে রেখেছেন। তো অ্যাপ্লিকেশনগুলোতে আপডেটের প্রয়োজন আছে। তো আপনারা জেনে বুঝে তারপর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করবেন। যেটি আপডেট করার প্রয়োজন সেটিকে আপনারা আপডেট করবেন। বাকি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেটিকে আপনারা আপডেট না করলেও চলবে, ঠিক আছে। তো আপনারা এই সেটিংটিকে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা এখানে কি করবেন, থিমসের মধ্যে ক্লিক করে দেবেন। তো যখনই থিমসের মধ্যে ক্লিক করবেন, এখানে আপনাদের তিনটি অপশন থাকবে দেখুন। তো এই তিনটি অপশনের মধ্য থেকে আপনারা কি করবেন, এখানে ডার্ক থিমের মধ্যে এনে সেট করে দেবেন। বন্ধুরা যখনই ডার্ক থিমের মধ্যে এনে সেট করে আপনারা ওকে করে দেবেন, দেখবেন আপনাদের ফোনের এখানে দেখুন পুরো ইন্টারফেসটি ব্ল্যাক হয়ে গেছে। কারণ আপনাদের ফোনের মধ্যে যতক্ষণ সাদা লাইট থাকবে, যখন আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন বা প্লে স্টোরের মধ্যে কোনো অ্যাপ্লিকেশনকে সার্চ করবেন, তো সে সময় দেখবেন যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত শেষ হতে থাকবে। তো আপনাদের ফোনের ব্যাটারিটি এখান থেকে শেষ হয়ে যাবে। আপনারা কি করবেন, এটিকে ডার্ক থিমের মধ্যে এনে সেট করে দিন। আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারবেন। কারণ ফোনের যে লাইটটি ছিল সে সাদা লাইটটি থাকার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি খুব দ্রুত শেষ হতে থাকে। তো আপনারা এটিকে ডার্ক থিমে এনে সেট করে দিবেন। তো আমি এখন ভিডিও বানাচ্ছি, আপনারা সেটিং গুলো ঠিক দেখতে না পাওয়ার জন্য আমি এখন সিস্টেম ডিফল্ট থিমে আমি সেট করে দিচ্ছি। তো এখন ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের মধ্যে যদি কোনো অ্যাপ্লিকেশন গুলো আপডেট করতে চান, তো সেই অ্যাপ্লিকেশন গুলো তো আরো আপডেট হবে না অটোমেটিক। তো আপনারা কি করবেন, আপনারা আবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। প্রোফাইলের মধ্যে যখনই ক্লিক করবেন, এখানে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইস আছে, এর মধ্যে ক্লিক করবেন। এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন আপডেট, তা আপডেট অ্যাভেলেবেল এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যতগুলো অ্যাপ্লিকেশন চাইছেন সব অ্যাপ্লিকেশন গুলোর এখানে আপডেট চলে আসবে। তা আপনারা কি করবেন, সিম্পলি যে অ্যাপ্লিকেশনটি আপনাদের প্রয়োজন আছে সেই অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।